হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ। তবে এই ভিডিওটা আমি শ্যুট করেছি কালকে যখন রবিবার নাচের স্কুল থেকে ফিরছিলাম, তখন 9টার সময় বান এসেছিল। আর আমরা লঞ্চে করে যাচ্ছিলাম, তখন বাজে সকাল 12টা। তো 12টার সময় দেখতে পাচ্ছ জলের কি অবস্থা, বানটা তখনও অবধি ছিল, জল পুরো উপচে পড়ছে। আর এদিকে আমরা যেই ব্রিজটা ক্রস করে যাব সেটা পুরো ভরে গেছে। এইরকম সিচুয়েশান, অনেক কষ্টে আমাদের তো লঞ্চটা পাড়ে বাঁধছিলই না। তারপরে প্রথমে তো এইদিকে দড়িটা দিয়ে লঞ্চটাকে বাঁধানোর চেষ্টা করছিল, আর ড্রাইভার তো চেষ্টাই করে যাচ্ছিলো। ওইদিকে একটা ভদ্রলোক দাঁড়িয়েছিল, তিনিও চেষ্টা করে যাচ্ছিল। এদিকে সবাই মিলে দেখছে যে লঞ্চটা পাড়ে আসছে না। তো তারপরে আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কীভাবে লঞ্চটাকে ওরা পাড়ে নিয়ে এসছে আস্তে আস্তে। এই যে ওখান থেকে দড়িও ছুটতে বলছে কন্টিনিউয়াসলি, যেহেতু কিছুটা সামনাসামনি না এলে তো দড়ি ছুটতে পারবে না। তো দেখো, আর কি ট্রিমেন্ডাস পরিমাণে জলোচ্ছ্বাস ছিল আজকে। তো এই যে দড়িটাকে ছুঁড়ে দিয়েছে কোনো রকমে, তো দড়িটাকে উনি বাঁধতে পেরেছে। তো বাঁধার পর আবার কি করলো, লঞ্চটাকে টানতে লাগলো। এবার আমরা ওয়েট করে আছি যে কখন লঞ্চটা পাড়ে আসবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ কত লোক সব দেখছে যে লঞ্চটা কখন পাড়ে বাঁধা হবে। তো এইভাবেই দেখেই যাচ্ছি, ওয়েট করে আছি। লঞ্চ আর কিছুতে আসতে না, আস্তে আস্তে তাকে টানছে লঞ্চটাকে। এবারে ড্রাইভার যিনি লঞ্চটা চালাচ্ছে তিনিও চেষ্টা করছে, তার পক্ষেও সম্ভব হচ্ছে না। তবে অনেক কষ্ট করার পর আস্তে আস্তে এটা পাড়ে গিয়ে ঠেকলো। এবার পাড়ে ঠেকার পর সবাই দৌড় মারতে শুরু করলো। এই যে দেখো, এবার আমি তো অনেকটা ফাঁকা আছে, যেহেতু দুটো মেয়ে আছে সেই জন্য আমি অত তাড়াহুড়ো করলাম না, কারণ যতক্ষণ না লঞ্চটা পুরোপুরিভাবে বাঁধা হচ্ছে ততক্ষণ আমি নামি না। সত্যি কথা বলতে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, যেহেতু আমি সাঁতার ফাতারও জানি না, তো আর দুটো মেয়ে থাকে ওই কারণেই আরও ভয় লাগে। তো এইভাবে দেখো লঞ্চটা পাড়ে আস্তে আস্তে কীভাবে এগিয়ে এলো। তারপরে এগিয়ে আসার পর লঞ্চটা এই যে পাড়ে বাঁধা পড়লো। তারপর সবাই কোনো এইটুকু ফাঁকার মধ্যে দিয়ে সবাই ঝাঁপ মারতে লাগলো ব্রিজের ওপরে। বুঝতেই পারছো, আসলে সবার এটা অভ্যাস হয়ে গেছে ডেলি গিয়ে গিয়ে, বাট আমি এই রিস্কটা নিই না, জানো তো। আর পানাগুলো দেখছো কীভাবে আটকে আছে, যেহেতু যখন বান আসে বা জোয়ার আসে তখন এই রকমই সিচুয়েশান হয়। একটা দড়ি বেঁধে দেওয়ার পর আবার আরেকটা দড়িকে দিল, যেহেতু আসছে না সেই জন্য আরেকটা দড়ি দিয়ে টানছে যাতে তাড়াতাড়ি লেগে যায়। কারণ অনেকক্ষণ ধরেই এটা সিচুয়েশানটা চলছিল আজকে। তো সেই কারণে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে এটা শেয়ার করতে পারবো। তো এইভাবেই দেখো সব ঝাপাঝাপি শুরু হলো, তবে পুরোটা লাগার পর আমিও নেমে পড়লাম। এইভাবে নেমে টোটোতে উঠে গেলাম। তো এই মিনি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো আজকের মতন এই পর্যন্ত, চলো বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।